আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2021 পরীক্ষার্থী। আমি জানি তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কিছুটা টেনশনে আছো। অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে, তারপরে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যাবে, অথবা ছোট ছোট প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরপাক কাটছে, যেমন লেখচিত্র কি আমি গ্রাফে আঁকবো না খাতায় আঁকবো, লেখচিত্র বা ছকগুলাকে আমি পেন্সিল দিয়ে আঁকবো না অন্য কিছু, মার্জিন দিব কি দিব না। এই জিনিসগুলার আনসারগুলাই দেওয়ার জন্য আমি কি করতেছি, স্যাম্পল হিসাবে আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা কপি তোমাদের সামনে নিয়ে আসছি। ওকে, তাহলে কিভাবে লিখতে হবে তোমরা যদি এই জিনিসটায় গো থ্রু করো, তাহলে ফিজিক্স 2 নম্বর অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবা তোমাদের একটা ধারণা হয়ে যাবে। অর্থাৎ ফিজিক্স 2 নম্বর অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আর কোনো সমস্যা তোমাদের ইনশাল্লাহ থাকবে না। ওকে, তাহলে আমার সাথেই থাকো। তাহলে প্রথমেই আসো টপ পিস কী বলে দিছে, গভর্নমেন্টই নির্ধারণ করে দিছে। তাহলে তুমি চাইলে টপ পেজটা প্রিন্ট করে নিতে পারো। এটা কিন্তু 3টা পার্ট, আমি কিন্তু আরেকটা পার্ট লিখি নাই। হ্যাঁ, 3টা পার্ট, শুধু এই প্রথম অংশটুকুই তোমাকে লিখতে হবে, এই মাথার নাম পর্যন্ত। এর নিচের কোনো অংশে তুমি টাচ করবা না। ওকে, তুমি আইদার প্রিন্ট কপি নিয়ে নিবা অথবা এইটা হাতে লিখলেও চলবে। গভর্নমেন্ট বলে দিছে এই কপি চাইলে তুমি হাতেও লিখতে পারো, যার প্রিন্ট করতে পারতেছো না হাতে লিখলেও হবে। আচ্ছা, তাহলে আসো এই মাথার নাম পর্যন্ত তুমি লিখবা। তাহলে ফিজিক্সের এটা কি 2 নম্বর অ্যাসাইনমেন্ট না ভাই? তাহলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম হবে 02। এটা বাংলা ইংরেজিতে একটাই লিখলেই হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম তুমি দিছো, অধ্যায়ের নাম দিলেই হবে, গতি, অথবা অ্যাসাইনমেন্ট অনুযায়ী একটা লাইন বানায় দিলেও হবে, তবে অধ্যায়ের নামটাই দেওয়া ভালো। তারপরে বিষয় কোড ও বিষয়ের নাম। ফিজিক্সের বিষয় কোড কত? 136। বিষয় হলো ফিজিক্স। শিক্ষা বোর্ডের নাম, ঢাকা হলে ঢাকা, অন্য বোর্ড হলে অন্য বোর্ডের নাম। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, আমি একটা স্যাম্পল দিছি, এটা হলো তোমার ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটা আছে সেটা। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এই জিনিসগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এবং এই যে নামগুলো আছে না, তুমি চাইলে সবগুলোই বড় হাতের অক্ষরে, অথবা নর্মালি আমরা যেইভাবে লিখি প্রথম অক্ষরটা বড় হাতের, বাদ বাকিগুলো ছোটো হাতের, এইভাবে লিখলেও হবে। এখন আসো লিখবো কিভাবে, দেখো তো। আমি কিন্তু 2 সাইডে মার্জিন দিচ্ছি, মার্জিনটা দিবা A4 অফসেট পেপারে অবশ্যই কি দিবা, মার্জিনটা দিবা। আমি কিন্তু 2 সাইডে দিছি, কারো ইচ্ছা হলে 4 সাইডেও দিতে পারো। ওকে, এবং এক সাইডে লিখছি, কিন্তু আমি কিন্তু 2 সাইডে লিখি নাই। লিখলে অসুবিধা নাই 2 সাইডে, বাট এক সাইডে লিখলে সুন্দর আর কি। তাহলে আমি দেখো 2 নং প্রশ্নের উত্তর ক দিয়ে ডিরেক্ট শুরু করছি, আমি উদ্দীপক লিখি নাই। উদ্দীপকের প্রশ্নটা তোমরা চাইলে তুলতে পারো, নাও তুললে অসুবিধা নেই। তুললে কি, তুলে লাভ নাই তো, টিচার তো প্রশ্ন জানে, তাই না? তার মানে এক প্রশ্ন 2বার তুলে লাভ নেই, টিচার আর উল্টা আরও বিরক্ত হবে যে এই জিনিসটা তাকে কি করতেছে, পেজ উল্টাইতে হচ্ছে। তাহলে তুমি ডিরেক্ট প্রশ্নের উত্তর দিয়ে শুরু করে দিবা, তারপরে আনসারটা দিলা। ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর কী ছিল মনে আছে? সজলের বাসা হতে স্কুলের দূরত্ব। তাহলে প্রথমে সজলের 10 সেকেন্ডের দূরত্ব, তারপরে কি 10 সেকেন্ডের পরে মানে তার বেগটাই হবে সর্বোচ্চ বেগ। এই সর্বোচ্চ বেগের কি অর্ধেক বেগে সজল বাদ বাকি যে 110 সেকেন্ড গেছে, সেই অনুযায়ী আমি সজলের বাসা হতে স্কুলের দূরত্ব 600 মিটার সেটা বের করছি। ওকে, বুঝতে পারছো এটা? এখন আমার একটা কথা হইলো যে এই জিনিসটা তোমরা হুবহু কপি পেস্ট করবা না, মানে হুবহু কপি করবা না। জিনিসটা হচ্ছে কি, অ্যাসাইনমেন্টটা দিচ্ছে, এটা বুঝে বুঝে যদি তুমি লিখতে পারো সবচেয়ে বেস্ট। নাইলে অ্যাটলিস্ট কী করবা, এই ক্যালকুলেশন যদিও ঠিক থাকে অসুবিধা নাই, বাট এই যে ভাষাগুলো আছে না, এখানে টেকানে দেয়া আছে, এগুলাকে একটু কী করবে, এদিক সেদিক। অথবা বলতে পারো এই যে এটাকে সামনে আইনা দেয়া আছে, অথবা সজলের 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, একটু উলট পালট করে লিখবা। হুবহু এইভাবে লিখা দরকার নাই, কারণ সবাই যদি একই লিখা দেয় তাহলে টিচার কি করবে বলো তো, সবারই মার্কাইটা দিবে, তাই না? তাহলে একই টাইপের আনসার দিবা না, জিনিসটাকে আনসারটাকে ঠিক রেখে, ক্যালকুলেশন ঠিক রেখে তোমার মতো করে আনসার দিবা। আরেকটা কথা সবাই বলছে আমাকে, এই জিনিসগুলোকে আমি বাংলায় লিখবো না ইংরেজিতে? ভাই, যেহেতু বাংলায় প্রশ্নটা করা আছে তো বাংলায় লিখেই বেটার, তাই না? তবে কেউ যদি ইংরেজিতে লিখেও আশা করে যে টিচার মার্ক কাটবে না, সবগুলো ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আর এককগুলো বুঝছো তো, এই মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই যে আমরা ইংরেজিতে লিখতাম কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসগুলো কি একই জিনিস? ওকে, আচ্ছা, তাহলে ক নাম্বারের উত্তর শেষ দেখো। তারপরে আসো কি খ নাম্বারের উত্তর। এই যে আমি এটা চিত্র এঁকে দেখাই দিছি, তোমরা যদি চিত্র না এঁকে এই কথাগুলো বাংলায় লিখতে চাও কোনো অসুবিধা নাই, চিত্র এঁকে দিকে দিলাম, একটু ব্যতিক্রম। এই যে দেখো আমি একটু ভুল করছি, এক লাইনে কেটে দিছি, এইভাবে কিন্তু কাটি নাই। অনেকে কি করে এইভাবে কাটে, দেখতে কি লাগে, খুবই বিচ্ছিরি লাগে। এক লাইনে কেটে দিবা সুন্দর করে। 2 নম্বর প্রশ্ন কি ছিল, যে রাব্বি 8:44 বের হয়ে 8:55 হলে যাইতে চাচ্ছে, তাহলে সে কত বেগে যাবে? তাহলে রাব্বির বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব কত? এটা তো আগের কয়ে পাইছি 600, আর এই দুটার দূরত্ব উদ্দীপকে দেয়া আছে 200, টোটাল 800। 800 যাবে কত, 844 থেকে কত
8:55 মানে 11 মিনিটে যাইতে চাচ্ছে। তাহলে এই দূরত্বকে 660 দ্বারা কি করে দাও, ভাগ করে দিলেই তোমার কি রাব্বি কত বেগে স্কুলে যাবে সেটা পেয়ে যাবে, 1.21 মিটার পার সেকেন্ড বেগে। এটা আনসার শেষ, একের খ। এইভাবেই লিখবা। দেখো আমি কালো কালির কলম দিয়ে লিখছি, তারপর সবগুলাই শুধু চিত্র হলে পেন্সিল দিয়ে লিখছি, আদারওয়াইজ সব কালো কালির কলম। এখন তোমরা একমাত্র এগুলো তো অবশ্যই কালো কালির কলম চিত্র পেন্সিল দিয়ে আঁকলে হবে, অসুবিধা নাই। বাট এই জিনিসগুলো মনে রাখবা, এটা যদি কেউ চাও ভিন্ন কালির কলম দিয়েও লিখতে পারো, শুধু হেডিংটা যে 2 নং প্রশ্নের উত্তর ক, 2 নং প্রশ্নের উত্তর ক, অসুবিধা নাই। আচ্ছা, তারপরে আসো 2 নং প্রশ্নের উত্তর গ। একইভাবে বলছে না সজল রাব্বিকে অতিক্রম করবে কি করবে না, অবশ্যই করবে। এই অ্যান্সারটাই আমি এখানে দিছি। দেখো রাব্বির বাসা হতে এই জিনিসগুলো বলে এখানে একটা চিত্র দিছি, চিত্র দিইবা, এটা তোমার বাসায় বা তোমার মতো দিলেও হবে। দেখবা যে আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছি, আমার একটার সাথে আরেকটার আনসার কিন্তু হুবহু মিল নাই, তোমরা নিজেরা চেক করে দেখো, মানে একটার সাথে আরেকটার কি নাই, হুবহু মিল নাই। এইভাবে তোমরা বুঝে বুঝে এই লেখাগুলো অ্যাটলিস্ট তুমি কী করবা, চেঞ্জ করে ফেলবা। চেঞ্জ কি জিনিসটাকে একটু ঘুরায় বলা যায় না, যে আমি স্কুলে রওনা দিছি 9:44 মিনিটে, এটাকে ঘুরায় বলো 9:44 মিনিটে যাত্রা শুরু করছি আমি স্কুলের উদ্দেশ্যে, তাই না? এই কথাগুলোকে ঘুরাই টুরাই একটু বলবা, যাতে টিচার কি করে, যেমন এখানে আমি ABCD দিছি, তোমরা অন্য কিছু দিয়ে দাও, ক খ ঘ গ দিতে পারো না? আমি উপরে দিছি, তোমরা নিচে দাও, একটা নিচে দাও একটা উপরে দাও, একটু উলট পালট করে দাও। অথবা নিজে বুঝে বুঝে যদি করতে পারো, দ্যাট ইজ দ্য বেস্ট। একদম হুবহু কপি করবা না। 2 নং ঘ গেল। ঘয়ের দেখো আনসার কন্টিনিউ হয়েছে, কিন্তু সব পরের পেজে যাইতেই পারে। এই যে আমি ভুল করছি, এক লাইনে কাটছি, এইখানে শেষ করছি। ওকে, এখন আসো বড় গোটা দেখো তো। 2 নং প্রশ্নের উত্তর বড় গ। ওই যে রাব্বি আর সজলের চারটা বিন্দু নিয়ে 9:58 থেকে 8:58 থেকে 9টার মধ্যে যে কোনো চারটা অবস্থান নিয়ে আমার লেখচিত্র আঁকতে হবে। তাহলে আমি আসতেছি, লেখচিত্র কোথায় আঁকবা, কীভাবে আঁকবা। হ্যাঁ দেখো আমি এখানে 4টা পয়েন্টে, মানে 8:58 থেকে 9টার মধ্যে, এই 2 মিনিটের মধ্যে সজল আর রাব্বির 4টা অবস্থানের দূরত্ব বের করতেছি, মানে এই 4টা সময়ে সে কতটুক দূরত্বে আছে সেটা বের করছি। 8:58 বের করছি, 8:58 মিনিট 10 সেকেন্ডে বের করছি, 59 মিনিটে আর 9টা, এই 4টা সজলের জন্য। একই টাইমে কিন্তু রাব্বির জন্য বের করতে হবে, আলাদা আলাদা বের করলে তুমি কিন্তু দেখাইতে পারবা না। আমাকে বলছে 2 জনের অবস্থান দেখাইতে, তাহলে এট এ টাইম এখানে 8:58 বের করলে এটাও 8:58, 8:58 10-এ পরেরটা, এটাও 8:58 10-এ পরেরটা, মানে 2 জনের একই টাইমে অবস্থান বের করলে আমি গ্রাফে দেখাইতে পারবো। এই যে আমি কিন্তু অবস্থানগুলো কি করছি, বের করছি, যে সজলের অবস্থান, তারপরে কি গ্রাফটা আঁকছি। এখন গ্রাফটার ক্ষেত্রে আমি আগে একটু বলে দিই ভাই, গ্রাফটা যদি তোমরা গ্রাফ পেপারে আঁকো, এই গ্রাফ পেপারটা এখানে লাস্টের পেজে কি করে দিবে, এটাকেই চিন্তা করো গ্রাফ পেপার, গ্রাফ পেপারটা স্টেপলিং করে দিয়ে দিবা। সো তোমরা চাইলে গ্রাফ পেপারেও আঁকতে পারো গ্রাফ যেটা, হ্যাঁ, অথবা চাইলে এরকম পেজেও কি করতে পারো, এঁকে দিতে পারো, যেটা আমি আঁকছি। বুঝতে পারছো? তো লেখার আগে এখানে উপরে একটু বলে দিবা যে x অক্ষ বরাবর আমি সময় নিছি, y অক্ষ বরাবর কি নিছি, দূরত্ব। ওকে, নিয়া কি করছি, সজল আর রাব্বির 4টা করে অবস্থান দেখাইছি, দেখায় সজল আর রাব্বির লেখচিত্রটা আঁকছে। এই যে দেখো 4টা করে, এটা 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা করে অবস্থান দেখাইছি। ওকে, এটা বুঝছো তো, সবই পেন্সিল দিয়া। এবং এইখানে একটা জিনিস চিন্তা করো তো, আমি কিন্তু এই যে 0 থেকে সজলের ক্ষেত্রে 0 থেকে 10 পর্যন্ত এটা কিন্তু একটু বাঁকা রাখছি, দেখছো, একটু খেয়াল করো, এটা কিন্তু আমি একটু কি রাখছি, একটু এইরকম করে উঠছে, একটু বাঁকা, দেখো তো এরকম না, এই যে এরকম জিনিসটাকে একটু বাঁকা রাখছি, এরকম কেন রাখছি বলো তো, এই যে এরকম আঁকে, কারণ এই 10 সেকেন্ড সজল কিন্তু সমতরণে গেছে, সমতরণে গেলে দূরত্ব বাই কি সময়ের গ্রাফটা এরকম হয়। সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্ব বাই সময়ের গ্রাফটা কিন্তু এরকম হয়, ঊর্ধ্বমুখী একটা রেখা হয়। আর বাদবাকি সকল অংশে এই যে 10 সেকেন্ডের পরে কিন্তু এরা সজল সমবেগে গেছে, সমবেগের রেখাটা কি হয়, একটা স্ট্রেট লাইন হয়। এই যে দেখো একটা স্ট্রেট, সবগুলা বিন্দু কি হতে হবে, একটা লাইনে থাকতে হবে, যোগ করতে হবে। আর রাব্বি কিন্তু সে সমবেগেই গেছে, তাহলে তার 4টা পয়েন্টই এক লাইনে থাকতে হবে। সে যদি পুরা পথ সমবেগে যায়, যতগুলো পয়েন্ট নিবা সবগুলো একই লাইনে থাকতে হবে, মানে লাইনটা যোগ হবে, একটা স্ট্রেট লাইন হবে। বুঝতে পারছো না, বুঝো না এখনো? আচ্ছা, তাহলে আশা করে যে বুঝতে পারছো। তাহলে আমি আবারও বলি, গ্রাফটা তুমি চাইলে লেখচিত্রে আঁকতে পারো, নর্মালি আঁকতে পারো, বিন্দুগুলো অবশ্যই 4টা বিন্দু সুন্দর করে এরকম বড় বড় করে দেখাবা। তারপরে এই যে যদি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সজলেরটা কিন্তু এরকম একটু বাঁকা করে আঁকবা, এই যে জাস্ট আর কিচ্ছু না, এই যে হালকা করে একটু বাঁকা করে আঁকবা, এই যে একটু বাঁকা করে। কেন? কারণ এই 10 সেকেন্ড সমতরণে গেছে, সমতরণে দূরত্ব বাই সময়ের গ্রাফটা এরকম হয়।
তারপরে সকল অংশে জিনিসটা সমবেগে গেছে। সমবেগে দূরত্ব বাই সময়ের রেখাটা হইলে কি একটা লাইন হয়, এটা কিন্তু সমান না, এটা হালকা লাইন আছে, বুঝতে পারছো? তাহলে আশা করে যে তোমরা এখন আর অ্যাসাইনমেন্ট করতে ঝামেলা হওয়ার কথা না, বুঝতে পারছো তো? না এখনও বুঝো নাই? যদি না বুঝো তারপরেও তাইলে আমার চ্যানেলে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই এগুলো রিভাইট করার চেষ্টা করি যতটুকু তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো এবং অন্যদের জানাও। যদি আমার চ্যানেলটা একটু গ্রো করে তাহলে কি হয়, ভিডিওগুলো দিতেও ভালো লাগে, তোমাদের সাথে কমিউনিকেট করতেও ভালো লাগে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।